অ্যান্ড আমাদের সাথে কিন্তু একত্র হয়ে গেছেন ফ্যামিলিজরা। তাই আমি অনুরোধ করবো যারা যারা এখানে রয়েছেন, কাউন্টারের পাশে, কাউন্টারের সামনে, আমাদের পরিবারের সকলকে থ্যাংক ইউ সো ভেরি মাচ অন বিহাফ অফ সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। সাতটানি হয়ে যান সকলের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড লাইক অলওয়েজ আমাদের যে টিমসরা রয়েছে, আজকে আমি বলতে চাই 4 জন ফ্যামিলিজ রয়েছে। আমি অনুরোধ করব আপনারা যদি কাইন্ডলি টু মাই রাইট টিম A, B, C and D, আপনারা যদি ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দেন, আপনাদের নাম, আপনারা কোত্থেকে এসেছেন, কি করেন, এবং যারা দম্পতি অবশ্যই একই জায়গা থেকে এসেছেন, we know that, but would love to know a little about you. শুরু করছি আমার ডান দিক থেকে, which is team A. একটু আলাপ করব। নমস্কার, আমি শিবরাম দেব। আমি নাগেরবাজার থেকে এসেছি। আমি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে রিটায়ার্ড। বর্তমানে আমার লেখালেখি এবং গানের সময় কেটে যায়। আমি এবং সঙ্গে এসেছেন ভ্যালেন্টাইন্স মান্থে। নমস্কার, আমি জুলি দে, আমি হাউসওয়াইফ, আমি নাগেরবাজার থেকে এসেছি। এবং এই যে ভালোবাসার মাসে আজকে আপনাদের সাথে দেখা হলো, ছোট্ট করে কি আমরা একটু জানবো আপনাদের কত বছরের বিবাহিত জীবন? 33 ইয়ার্স। আর একটা জোরে স্পেশাল হাততালি ফর 33 ইয়ার্স অফ টুগেদার। Amazing. এবার আলাপ করবো টিম বি। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্দ্রাণী ব্যানার্জি, আমি হলিচাইল গার্লস হাই স্কুলের টিচার ছিলাম, এখন রিটায়ার্ড, ট্যাংরা থেকে এসেছি। নমস্কার, আমার নাম হচ্ছে মোহন ব্যানার্জি, আমি হংকং সাংহাই ব্যাংকে ছিলাম, রিটায়ার হয়ে গেছি, ট্যাংরা থেকে এসেছি। আর কত বছরের আপনাদের বিবাহিত জীবন? আমাদের 37 বছরের প্রেগন্যান্সি। 37 ইয়ার্স। আর এখানে কিন্তু একটা স্পেশাল সম্পর্ক রয়েছে। এই দোকানের রূপা আপনার ছাত্রী, রাইট? আমার ছাত্রী, সেই টানেই বারবার করে এই সেন্ট গোল্ড বউবাজার ব্রাঞ্চে বারবার করেই আসা আমাদের। জোরে হাত তালি। আলাপ করবো টিম সি এর সাথে। নমস্কার, আমি কৈলাসপতি মন্ডল, চিফ ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখন রিটায়ার করিনি এখনো। আমি আমার ওয়াইফ, আমার 34 ইয়ার্স ম্যারেজ লাইফ। নমস্কার, আমি স্নিগ্ধা মন্ডল, আমি বনহুগলি থেকে এসেছি। আমাদের 34 ইয়ার ম্যারেজ হয়েছে, তা এখন আমরা হ্যাপি লাইফ। আমার ছেলে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ও লাভলি। ছেলে বৌমা দুজনেই ব্যাংকে চাকরি করে। বৌমা করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ম্যানেজার, ছেলে করে ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার। আমরা দুজন আছি, ছেলে বৌমা বোম্বে আছে। অসাধারণ টিম সি। হাততালি। আর ভালোবাসার মাসে দুটো আলাপ। হ্যাঁ, আমাদের তো লাইফ সুন্দর কাটছে। আজ 34 ইয়ার্স আমাদের সুন্দরভাবে মানে টক ঝাল মিষ্টি কাটিয়ে এসেছি। এখন তো ঠিকই আছি, চলছে, জানি না। অ্যামেজিং। টিম সি, জোরে হাততালি। সবাই জানেন লক্ষ্মী 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 লক্ষ্মী। অ্যামেজিং। টিম ডি। নমস্কার, আমি সুদীপ্তা ঘোষ, আমি নাগপুর মহারাষ্ট্র থেকে এসেছি। এখন আমি ইন্ডাসইন্ড ব্যাংকে আছি। অ্যামেজিং। এন্ড ইউ আর, আপনার নাম? নমস্কার, আমি সোনালী মুখার্জি, আমি নর্থ কলকাতা টরন্টো থেকে এসেছি। আমরা দুজনেই ফ্রেন্ড বন্ধু। অ্যামেজিং। মানে আজকে তো যা দেখতে পাচ্ছি একটা দারুণ মিক্স রয়েছে। হাততালি হয়ে যাক টিমের জন্য। অ্যামেজিং। আমার মনে হয় 4 জন টিম মেম্বার্স আপনারা রেডি ফর দ্য গেম শো? ইয়েস, অফ কোর্স। এবার এই যে ভালোবাসার মাসে একটি বিশেষ দিন রয়েছে, which is না বাংলাতে বলবো নিশ্চয়ই 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাই আজকের এই ফ্যামিলি নাম্বার 1 সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর এই বিশেষ গেম শো হবে সেই থিম। ঠিক আছে, তো প্রথম রাউন্ড আমাদের এই গেম শো ইজ কল্ড গান ও ফান। দেখতে পাচ্ছেন খুব বিখ্যাত কিছু ভীষণ মনের কাছের বাংলা গান, যেগুলো মোটামুটি আমরা সবাই জানি ছোট থেকে। আমি সেই গানগুলো আপনাদেরকে বলবো। আপনাদের কি করতে হবে বলে দিই, গানগুলো বলবো কিন্তু একটু এদিক ওদিক করে। মানে ধরুন জীবনটা যদি হয় সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আমি বলবো সানডে, থার্সডে, মানডে, ফ্রাইডে, এভাবে আমি গানটাকে বলবো। মানে একটু মিলিয়ে মিশিয়ে বলবো, কিন্তু বলে দিতে পারি খুব সহজ গান। আপনাদের গানটাকে আইডেন্টিফাই করে, মানে গানটা বুঝলেই আপনাদেরকে গানটা গাইতে হবে 2 লাইন। অনুষ্ঠানে 2 লাইন গান গাইতে হবে, তাহলে কিন্তু সরাসরি 20 পয়েন্টস চলে যাবে সেই টিমের কাছে, মানে ডিরেক্ট 20 পয়েন্টস। ইফ বাই চান্স, আমার মনে হয় এটা হবে, বাট জাস্ট ইন কেস
যদি কোনো টিম না পারে ইট গোজ টু দ্য নেক্সট টিম অ্যান্ড ইউ গেট 10 পয়েন্টস অ্যাজ বোনাস। ঠিক আছে, রেডি? তাহলে শুরু করে টিম এ কে দিয়ে। প্রথম গান হচ্ছে গুছিয়ে থাকতে আমি নিজেকে নিয়েছি মতো, তাও আমার নিজের মতো আমাকে। খুব বিখ্যাত গান। চলে যাব টিম এ, অলরেডি হাত উঠিয়ে দিয়েছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ছিল না যেদিন আর নেই। 20 points, Steven. Let's have a huge round of applause. এবার চলে যাব টিম বি এর কাছে। কেবিলের পৃথিবীতে হতে থাকে ছোট স্যাটেলাইট ওতে আর নাকি। কেবল আর পৃথিবীটা হতে হাতে ছোট স্যাটেলাইট হতে আর নাকি। আমরা অন্যদেরকে সুযোগ দেবো। পাস চলে যাচ্ছে টিম বি এর কাছে। পৃথিবীটা স্যাটেলাইটের মতন একটু জোরে, একটু জোরে। পৃথিবীটা স্যাটেলাইটের মতন হতে থাকে। একটু গানটা করতে হবে রিয়া ম্যাডাম। পৃথিবীটা স্যাটেলাইটের হতে হতে পৃথিবীটা না ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের। Okay, I will give it to you 10 points on bonus team C. এবার টিম সি ডিরেক্ট। আপনাদের প্রশ্ন হচ্ছে, যদি তুমি শেষ বলো তবে পথ কেমন এই হতো না হয় তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি না 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 তুমি বলো। Oh, lovely. 20 points. Brilliant. Team C. এবার চলে যাচ্ছি টিম ডি এর ডিরেক্ট। টিম ডি, আপনাদের প্রশ্ন, ইউনিফর্ম লাল মোজা সাদা শু ফিতে স্কুল। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম Not a side. নটার সাইড। Lovely. 20 points. Team D. With this, আমাদের রাউন্ড 1 হয়ে গেছে শেষ। আপনাদের কি ভালো লেগেছে? একটু একটু ভালো লাগছে? একটু হাততালি পেতে পারি? Thank you. এবার চলে যাচ্ছি রাউন্ড 2 এর দিকে। শক, ট্রেজার, আর্ট। ব্যাংকিং স্যার এরকম করে দেখছি ট্রেজার। ওকে, আমি জানি এই গেমিং শোতে এখন কিন্তু প্রচুর ট্রেজার হান্ট হবে। সব ট্রেজার হান্টটাকে আমি বাংলাতে এখন যখন বলবো, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমাদের স্পেশাল না বিশেষ অনুষ্ঠান, এই রাউন্ডে আমরা কি করবো বলে দিই। প্রথমত এই রাউন্ডে প্রতি টিমে যেরকম রয়েছেন আপনারা দুজন করে, যে কোনো একজনকে আপনাকে নির্বাচন করতে হবে যে না এই রাউন্ডে সে যাবে ট্রেজার খুঁজতে। তাই প্রতি টিম থেকে প্রথমে একজন একজন আপনারা চলে আসুন আমার পাশে প্লিজ। এবার কি খুঁজবেন? দেখুন, এমন একটা জায়গায় আছি সেনকো নিউ বাজার, যেখানেই তাকাবেন সেখানেই ট্রেজার, হ্যাঁ কি না? মানে কোথায় কি খুঁজবো? এক্ষুনি আমি আপনাদের কিছু জিনিস বলবো, সেটা একটু মন দিয়ে শুনলেই কিন্তু আপনারা খুঁজে পাবেন। ট্রেজার কি আছে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা খুব বিশেষ কিছু দেখবেন আশেপাশে লাল টিপ, মায়ের মাথার যে লাল টিপ হয় না, লাল টিপ যেরকম বৌদি পড়েছেন, এই বৌদি যেরকম টিপ পড়েছেন ঠিক এরকম টিপ আশেপাশে যেখানে আছে, মানে এই যে সেনকো নিউ বাজার স্টোরে আমরা এই ফ্লোরে রয়েছি, এই ফ্লোরের আমাদের সীমানা হচ্ছে এইটা, এর পেছনে নয়, মানে একদম এই অবধি, আর বাদিকে আমাদের ওই গসিপ অবধি, মানে এই ফ্লোরেই, সিঁড়ি দিয়ে নিচে উপরে কোথাও নয়। এবার খাজানা কি? খাজানা হচ্ছে কিছু বিশেষ অক্ষর দেখবেন, বাংলা অক্ষর, কিন্তু বাংলা অক্ষরগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই যুক্তাক্ষর বা শব্দের মতো দেখা। প্রথমত আমরা সময় যেটা নির্ধারণ করব, সেই সময়টা হচ্ছে 1 মিনিট। মানে আমরা সময় শুরু করা থেকে আপনাকে জায়গায় আসা অব্দি 1 মিনিট সময় পাবেন। প্লিজ হুড়হুড়ি করবেন না, আস্তে 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 1 মিনিটটা অনেকটাই সময়। যখনই আপনি কোনো বাংলা অক্ষর দেখবেন সেটা তো তুলবেনই, এবার বাংলা অক্ষরগুলো যখন আপনারা অক্ষর হিসেবে নিয়ে আসবেন, তখন আমরা প্রতি অক্ষর
এমনিতে আপনাদেরকে 20 পয়েন্ট করে দেব, কিন্তু এমন ভাবে যদি আপনি তুলে আনেন যে সেই অক্ষর থেকে শব্দ হচ্ছে বা বাক্য হচ্ছে, তাহলে প্রতি শব্দর জন্য থাকবে অনেক বেশি নম্বর, কারণ অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, মানে 20 করে ব্যাপারটা আপনার হাতে। আপনি সময়ের মধ্যে যতটা তুলে আনতে পারবেন, অনেক শব্দ রয়েছে এখানে। তারপরে আরো একটা 30 সেকেন্ড আপনাদের দেয়া হবে। ধরুন আপনি দেখতে গিয়ে দেখলেন একটা অক্ষর নেই, কিন্তু ওনার হাতে আছে। নিজেদের মধ্যে যাতে আপনারা ভাগাভাগি করে শব্দগুলো আরো সুন্দর করতে পারেন, নম্বর আরো বেশি পেতে পারেন, তার জন্যও কিন্তু আমরা 30 সেকেন্ড দেব। এছাড়াও দেখুন, এত আপনি পরিশ্রম করবেন শুধু অক্ষর শব্দ ছাড়াও, একটু হালকা করে আমরা রেখেছি কিছু টফিস। তাই টফিগুলো, যতগুলো টফি আনবেন, প্রতি টফি 10 পয়েন্ট, 10 পয়েন্ট। সময় শুরু হলো এখন। সবাই একদিকে যাচ্ছে, আস্তে বাঁদিকে ডান দিকে যান, অনেক আছে। চেয়ারগুলো সরান, চেয়ারগুলো সরালেই চোখে পড়বে অনেক কিছু। আশেপাশে অন্যদিকে যান, অন্য অনেক জায়গায় রয়েছে। সময় কিন্তু 1 মিনিট। কেমন লাগছে স্যার, কি মনে হচ্ছে? সুন্দর লাগছে। হ্যাঁ, এবার এত তাড়াহুড়ো করছে, এত কম্পিটিশন এদের মধ্যে, এটা নিয়ে আরো ভালো লাগছে। অল দ্য বেস্ট, দেখা যাক কি হয়। কেমন, কি মনে হচ্ছে? অনেক ভালো, আমরা জিতবো। হ্যাঁ, জিতবেন তো। 45 সেকেন্ড, আমরা আরো 20 সেকেন্ড দিলাম, সাবধানে আসুন। কি বৌদি, কি মনে হচ্ছে? দাদা পারবে তো সব আনতে? কি জানি, ও এমনিতেই তো এলোমেলো, কোনো জিনিস চোখেই দেখতে পায় না। আপনাকে খুঁজলো কি করে তাহলে? সেটা তো খুঁজে দেওয়া হয়েছে, এটা কি করবে কে জানে। টাইমস আপ। এক্সেলেন্ট, ভালো লাগছে দাদা? দর্শক তাহলে বলে দিন তো টাইমস আপ একটু। টাইমস আপ। টাইমস আপ। আজকে ব্যাংকিং স্পেশাল হয়ে গেছে, মানে পিএসইউ থেকে এইচএসবিসি সবাই রয়েছে একসাথে। এবার আপনাদের 30 সেকেন্ড রয়েছে। এই কি পেয়েছেন, কার কাছে কি রয়েছে দেখাচ্ছে কি, শব্দ বানানোর জন্য অন্য কারোর কাছে কিছু আছে কিনা দেখে নিন চটপট করে। এদের মধ্যে দেখে নিন। হ্যাঁ, আপনার উপরে আমি এটা 1 মিনিট সময় দিলাম, আপনারা যাতে আপনাদের মধ্যে দেখে নিতে পারেন কোনো শব্দ হলো কিনা। নিজেদের মতো শব্দ বলতে পারে। নিজের মতো শব্দ হতে পারে, কমপ্লিটলি ওনার উপরে। টাইমস আপ, চলে আসুন, যে যার জায়গায় ভুলে যাচ্ছে শব্দ। টিমে কি কি আছে দেখি, কি কি শব্দ আছে আপনি বলুন, আমি কিছু বলবো না। মা, মাগো। মা গো একটা শব্দ তো, দুটো চিট একটা শব্দ, মানে 40। হুম। স্টোর 20 স্টোর এন্ড অ্যান্ড 40 হার। হার। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে চয়, কোনো শব্দ হবে না। 130 হচ্ছে টিমে। টিম এ 130। দাদা খুব ভালো হয়েছে, আপনার কেমন লাগলো নিয়ে আসতে এগুলো? ভালো লাগলো, ছুটছি শুধু লাল টিপের দিকে। এই যে মাথায় ঢুকে গেছে কোথায় লাল টিপ। অসাধারণ। এবার বসে পড়ুন বৌদির কাছে। আচ্ছা, টিম বি দেখে নি আপনার শব্দ। বাংলা, মানে 40 প্রণাম, 40 80 আভা, 80 প্লাস 40 120। এইগুলো আলাদা আলাদা রয়েছে, করি আর ডাল। মানে হচ্ছে 120 প্লাস 4টে টফি, 160। কেমন লাগছে বৌদি? কি মজার। হ্যাঁ, ভালো লেগেছে, অ্যামেজিং। আপনি তাহলে টফিগুলো নিয়ে নিন, কাগজগুলো আমরা নিয়ে নেব। হাততালি হয়ে যাক টিম বির জন্য, দারুণ খেলেছেন, ভেরি নাইস। আচ্ছা, এবার টিম সি আপনার কাছে আসছি। দেখি শব্দ সেন কে বউ। আচ্ছা, 3টে সেনটাকে আমরা দিচ্ছি এখানে। 20 40 60 ভাষা 80 100 120 40 140 প্লাস 20 160 180 200 আর 6টা টফি। 200 প্লাস 6টা টফি। বৌদি ফাটিয়ে দিয়েছেন তো, কেমন লাগলো? দারুণ ভালো লেগেছে? ভালো লেগেছে। একটা হাততালি হয়ে যাক একটু ওনার জন্য। থ্যাংক ইউ। অ্যান্ড এবার দেখে নি টিম ডি, আপনি বলুন। এখানে হচ্ছে আমার 1, হ্যাঁ বাংলা ভাষা। 1 মিনিট। 20 40 60 80 120 120 140 160 এটা ভাষা, 160 180 200 220 আর এই যেটা হয়নি সেটা আমরা হ্যাঁ 220 আর ওনার সবকটার জন্য আমরা ওনাকে দিলাম আরো 20 পয়েন্ট। 220 আর 20 240 প্লাস কটা টফি একটু বলুন। তো 3টে 4টে 5টা 6টা 7টা
7টা টফি মানে 14টা টফি পেয়েছেন উনি, হাতিয়ে দিয়েছেন, তো ওদের হাততালি হয়ে যাবে না আপনাদের, প্লিজ বসে পড়ুন টফিগুলো আপনার। আপনাদের ভালো লাগছে? সত্যি সত্যি মজা লাগছে? এবার আমরা চলে যাই চট করে রাউন্ড 3 এর দিকে। রাউন্ড 3 হচ্ছে সি সে। এখানে যিনি বসেছিলেন টিমে তাকে উঠতে হবে, অন্যজন কিন্তু এবার বসে থাকবেন। যিনি বসেছিলেন প্লিজ উঠে আসুন, চলে আসুন। এবার আপনাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। এই যে আমরা রয়েছি নিউ বাজার স্টোরের ফ্লোরে, আমরা সময় দিলে মানে 1 মিনিট সময় আপনাদেরও দেওয়া হবে। এই 1 মিনিটে আপনারা কোথায় কি আছে মানে দেখে আসবেন, দেখে এসে 1 মিনিটের মধ্যে আপনাদের বসে যেতে হবে। তারপর আমি খুব সহজ প্রশ্ন করবো, যা দেখেছেন তার মধ্যে থেকেই থাকবে প্রশ্ন। এবার কি দেখবেন 1 মিনিটে কি সেন্ড করতে কিছু দেখা সম্ভব? সম্ভব? খুবই কষ্ট। কি হবে এক্ষুনি গয়নার ডিটেলিং এ যাবেন না, কোনটা কত গ্রাম, এক্সচেঞ্জ হবে কিনা সব পরে। এক্ষুনি আপনি দেখবেন কোথায় কোন অক্ষর রয়েছে, শব্দ রয়েছে, অঙ্ক রয়েছে, সংখ্যা রয়েছে, যেটা উপর থেকে দেখা যায় যতটা সম্ভব, মানে একটা ওভারঅল ঘুরে আসবেন। 1 মিনিটের মধ্যে আমরা আপনাদেরকে এখানে পাচ্ছি। তারপরে প্রশ্ন করছি, ডিরেক্ট প্রশ্নের উত্তর দিলে 20, যদি পরের টিম উত্তর দেয় তাহলে 10। আমি খুব ভয় পাচ্ছি, সব ব্যাংকিং দাদারা এসছেন আজকে, ভুরু কুচকে এরকম। ওনারা তো এক্ষুনি বেরোবেন, সব দেখে চলে আসবেন, জোরে হাততালি হয়ে যাক। সময় শুরু হয়ে গেছে, এখন যা দেখতে ইচ্ছে করে দেখবেন। দাদা কি মনে হচ্ছে, কেমন লাগছে? ভালো। হ্যাঁ এই খেলাটা কিরকম একটা হয়ে গেল, কেন? ওকে সামনে দেখতে পাচ্ছি না, এখানে দিচ্ছি। আমার মিসেস বলছে এইখানেই তো কাগজ ছিল, বলছে টিপের সন্ধান। টিপের পাশেই তো কাগজ ছিল, বাট মজা লেগেছে তো? হ্যাঁ মজা লেগেছে, ট্রফি পাইনি। ট্রফি পাননি? আচ্ছা, ভাগাভাগি হয়ে যাবে। আর 30 সেকেন্ড বাকি, এদিক ওদিকে বাদিকে ডান দিকে যান। বৌদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। মজা লাগছে তো? খুব। স্যার তো দেখতে গেছেন অনেক কিছু, কিন্তু কি বার করতে পারবেন সেটাই চিন্তা। হ্যাঁ না হবে হবে, খুব ইজি প্রশ্ন। কেমন লাগলো? দারুণ লাগছে, মজা লাগছে? খুব ভালো লাগছে। প্রচুর কালেকশন হয়েছে তো। ও, হ্যাঁ আজকে তো পলকিটা খোলা যাবে না। না একদম দারুণ হয়েছে ব্যাপারটা। ভাল লাগছে বৌদি? আর ইউ এনজয়িং? টাইমস আপ, চলে আসুন। এবার আমরা রেডি। এবার আমরা এই দিক থেকে শুরু করব, ঠিক আছে? টিম ডি থেকে শুরু করব। ডি উত্তর দিলে ডিরেক্ট 20, যদি কোনো রকম এদিক ওদিক হয় তাহলে প্রশ্নটা ওই দিক দিয়ে ঘুরবে, অন্যজন উত্তর দিলে 10। ওকে, এবার আপনারা বলুন 1 থেকে 9 নম্বর আমার হাতে, আপনারা নম্বর বলবেন, আপনার প্রশ্ন, আপনারা যে নম্বর চুজ করবেন সেটার জন্য রয়েছে। আপনি বলুন 1 to 9 which number you choose? 7। নাম্বার 7। ওকে, কোয়েশ্চেন হচ্ছে এখন সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ ড্যাশ ক্যারেট গয়নাও পাওয়া যায়, কত ক্যারেট গয়না? 18। ওকে, আমরা একটাই উত্তর নেব। আমরা চলে যাচ্ছি টিম সি এর কাছে। 18 ক্যারেট। আমি 9 ক্যারেট। কোনটা নেব? একটাই উত্তর নেব। 9। নাই 9 ক্যারেট। 18 ক্যারেট আগেও পাওয়া যেত, এখন 9 ক্যারেট হ্যাঁ। গয়না পাওয়া যাচ্ছে। এবার তো পলকিটা কিছুতেই খোলা যাবে না। 10 পয়েন্ট টিম সি, এরা জোরে হাততালি হয়ে যাক। এবার টিম সি ডিরেক্ট, বলো। আপনার যে কোনো একটা নাম্বার চুজ করবেন 1 থেকে 9। 5। নাম্বার 5, মান্থলি প্ল্যানস, মানে একটু একটু করে মাসে মাসে অনেক রকমের এখানে আমাদের স্কিম রয়েছে। আমরা এখানে মাসে মাসে স্কিমে কার ছবি দেখতে পেয়েছি? বাবা মেয়ের জুটি। সৌরভ আর ওনার মেয়ে। একটু জোরে কথা বলুন। সৌরভ আর ওনার মেয়ে, সৌরভ গাঙ্গুলি আর ওনার মেয়ে সানা গান, একদম সৌরভ এবং ওর মেয়ের ছবি আমরা দেখতে পেয়েছি, সানা। তাই তো? 20 পয়েন্টস, জোরে হাততালি। টিম সি, ব্রিলিয়ান্ট। Which number do you choose? Number 9. সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ হালকা বা লাইট ওয়েট গয়না মানে কোন কালেকশন? গসিপ তো না, গসিপ না, গসিপ উত্তরটি নয়। আমরা চলে যাব, সুযোগ দেব টিম এ কে এই উত্তরটি দেওয়ার। একদম হালকা গয়না, লাইট ওয়েট গয়না। গোল্ড। আচ্ছা, গোল্ড তো অবশ্যই, কিন্তু কালেকশনটা কোনটা? লাইট ওয়েট, কোনো অসুবিধা নেই। টিম ডি লাইট ওয়েট। ওকে, নো প্রবলেম, আমরা সুযোগ দিচ্ছি পরের টিমকে। ডায়মন্ডের পুরো লাইট ছোট ছোট একদম পাওয়া যায়, সুন্দর। আচ্ছা, কিন্তু প্রশ্নটার উত্তরটা হচ্ছে
আমরা জানতে চাইছিলাম কালেকশনের নাম, উত্তরটা হচ্ছে এভারলাইট কালেকশন। এভারলাইট, রাইট? নো প্রবলেম, কারো কোনো স্কোর নেই। না, আপনাদের ভালো লাগছে তো খেলতে? এবার টিম এর কাছে সরাসরি 20 নম্বরের জন্য আপনাদের নম্বর কোনটা, কোন নাম্বারটা চুজ করবেন? একটু মন দিয়ে শুনবেন। যে কালেকশন অফ আইটেমস এ স্পিরিচুয়াল আইটেমস অফ ওয়ার্শিপ, মানে পুজো আচার ইত্যাদি যে কালেকশন রয়েছে গসিপের, আমি 3টে নাম বলবো, এর মধ্যে একটাই সঠিক, একটাই উত্তর নেব। আপনি সঠিকটা না বললে কিন্তু আমি আর একটা রিপিট চান্স দিতে পারবো না। আর এই পার্টিকুলার আনসারটি আর একটি টিমই উত্তর দেওয়ার সুযোগ পাবে, বিকজ অ্যাজ 3টের মধ্যে একটাই রাইট আনসার। ওকে, আমি শিওর আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। কালেকশন অফ স্পিরিচুয়াল আইটেমস ফ্রম দ্য হাউস অফ সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস হচ্ছে 3টে অপশন, সোহম, ওম নাকি লাভ। লাভ। ওকে, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি দাদা, কিন্তু উত্তরটা এখানে ঠিক হয়নি। আমরা চলে যাব, সুযোগ দেব টিম ডি কে। এবার সোহম কালেকশন। সোহম কালেকশন ইজ দি রাইট আনসার। 10 পয়েন্টস, জোরে হাততালি। উইথ দিস আমাদের 3টে রাউন্ড হয়ে গেছে শেষ, আর মাত্র একটা রাউন্ড বাকি। আর ইউ রেডি? হ্যাঁ, ওকে। এই রাউন্ডের নাম হচ্ছে গেম ফেম। আমরা প্রতি টিম থেকে একজনকে বলবো, প্লিজ এখানে আমার এখানে চলে আসুন, আমরা এক্সপ্লেন করে দেবো। তারপরে আপনারা এই গেমে কিন্তু আপনারা দুজনে একসাথে পার্টিসিপেট করবেন, মানে আউটপুটটা আপনাদের একসাথে হবে। এই গেমে আমরা আপনাদেরকে দিচ্ছি, দেখুন, রঙিন কাগজ, তার সাথে থাকবে আঠা বা গ্লু, এবং তার সাথে আরেকটু সরু স্ট্রিমার্স বা সরু কাগজ। সময় আপনাদের দেয়া হবে এই পার্টিকুলার গেমটির জন্য 3 মিনিট। 3 মিনিটের মধ্যে অ্যাজ এ টিম আপনারা ওই বড় কাগজের মধ্যে সরু কাগজ দিয়ে যতগুলি বাংলা অক্ষর সঠিকভাবে আঠা দিয়ে বানাতে পারবেন, এই কাগজ, এই আঠা আর বেস কাগজ রয়েছে ওখানে, প্রতি টিম থেকে প্লিজ একজন এসে আপনারা কালেক্ট করে নিন। আপনারা 4টে টেবিলের পার্ট ইউজ করতে পাচ্ছেন। আপনারা সেটেল করলে আমরা সময় শুরু করব। এবার শুনে নিন কি করতে হবে। সময় সবার একসাথে শুরু হবে। সরু কাগজ রয়েছে, দেখুন সরু কাগজগুলো দেওয়া হয়েছে বার্থডেতে, যেগুলো আমরা লাগাই, অনুষ্ঠানে লাগাই। ওটাকে দিয়ে আমরা বাংলা অক্ষর লিখতে হবে। অক্ষর লিখতে হবে কিভাবে না, কাগজটাকে কাগজের উপরে আঠা দিয়ে বসিয়ে, এখানে পেন কলমের প্রয়োজন নেই, আমরা বাংলা অক্ষর লিখবো। সময় সীমার মধ্যে অবশ্যই যে সবচেয়ে বেশি অক্ষর লিখতে পারবে পার অক্ষর আমরা 20 পয়েন্ট দেব, এবং একটি বিশেষ নিটনেস বা কাজটির কতটা সুন্দর হয়েছে তার উপরেও একটা 30 পয়েন্ট থাকবে। তার মানে শুধু অক্ষর আমার 4টে হয়েছে কিন্তু কাজটা নিট হয়নি, তাহলে কিন্তু 30 পয়েন্টটাও এফেক্ট করবে। তাই যতটাই করবেন নিটলি করবেন, এবং অফকোর্স পার অক্ষর আমরা আপনাদেরকে পয়েন্ট দেবো, আর নিটনেসের উপরেও পয়েন্ট দেবো। শুধু অক্ষর, আপনি সেটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নির্বিশেষে আপনি কাটতে হবে, কেটেই করবেন, এটা আপনাদের ওপর। একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাগজগুলো করবেন, ছোট ছোট হয়ে যাবে তো কাগজগুলো, বোঝা গেছে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনি অ লিখতে পারেন, গ লিখতে পারেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সময় শুরু করলাম এখন। For years, women have matched jewelry with outfits. But not every piece looks as good when worn as it is on the prop. Why? Because each face is unique. That's why at Senco Gold and Diamonds, we have created Shape of You, where we help you choose jewelry that complements the shape of your face. For example, round face shines in angular designs, while softer curves flatter square faces. Triangular faces, perfect for teardrops. Oblong face looks amazing in chandelier. Oval and heart shape, almost any design works. At Senco Gold and Diamonds, our 85-year legacy of trust
comes from mastering karigari, impeccable craftsmanship that turns jewelry into treasured heirloom. Because the right jewelry doesn't just match your outfit, it celebrates you. That's the Senco difference. That's the shape of you. Don't just wear the jewelry, own it. Own it for you. কি মনে হচ্ছে, কেমন হচ্ছে ব্যাপার স্যাপার গুলো? দারুণ, অসাধারণ, আমাদেরই খেতে ইচ্ছে করছে। অসাধারণ। সবাই কিন্তু দারুণ করছে না? একদম। অল দ্য বেস্ট আমরা বলছি সবাইকে, মে দ্য বেস্ট টিম উইন। আর 30 সেকেন্ড বাকি, আমরা আর অ্যাডিশনাল 30 সেকেন্ড দিলাম। 5, 4, 3, 2, 1. Time's up. এবার আমরা দেখে নিই, আমরা টিম এর কাজ দেখবো। 1, বর 2, হুম। 3। নুস। বাবা, এটা খুব কায়দা করে টাক করে অনুসার ফেলে দিয়েছে। ভেরি নাইস। 4টে অক্ষর রয়েছে টিম এর কাছে। আমরা চলে যাচ্ছি টিম বি এর কাজ দেখবার জন্য। ম্যাম, কি কি অক্ষর? ব, ক, ঢ, গ, ট। দুটো ব। 1, তো ছিল না যে একটা 2, 3, 4, 5। 5টি অক্ষর টিম বি, 4টি অক্ষর টিম এ। মানে এনার 20 into 4 80, এনার 20 into 5 100। নিকনেসের পয়েন্টটা আমরা ফাইনালি জানাবো। এবার দেখে নিই আমাদের কটা অক্ষর রয়েছে। ক, কি ক, বুঝতে পারছি না আমরা। এটি আচ্ছা, ক, 1, ব, এটা থ, এটা র, 3, 4। তারপরে এটা ভ, এটা থ। এটা থ, এটা এটা না, না, sorry, এটা অন্তস্থ, 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 এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে। Sorry, এটা ত। ত, 1, 2, 3, 4, 5। আর এটা খ। এটা খ হয়েছে। 5 হচ্ছে, আমরা বুঝতে পারছি যেটা পড়া যাচ্ছে। 5 হচ্ছে মানে 100 পয়েন্ট, 100% পাচ্ছেন। এবার দেখবো টিম ডি এ। আপনারা বলুন। এটা হচ্ছে ব, ব, হচ্ছে এ, এ। আচ্ছা, দন্তেশ্ব, 1, 2, 3, বয় শূন্য র, 4, এটা ক। 5। একটু কাজটা দেখেন, আপনার একটু চলে আসুন। ঠিক আছে, আমরা সবাই একটু আপনাকে কাজটা ধরুন। সবাই সবার কাজটা একটু দেখান। এবার আমাদের ওই 30 পয়েন্টের একটা জাজমেন্ট আছে। আপনারা চলে আসুন, একজন একজন দেখিয়ে নিন। এখানে সবার কাজই খুব সুন্দর। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্পেশাল এপিসোডে ম্যাডাম চলে আসুন। আমার মনে হয় আজকে আমরা সকলকে দেব 10, 10, 10, কিন্তু এই টিম পাবে 30, মানে টিম ডি পাবে 30, 100 প্লাস 30 পয়েন্ট, যেটা আমরা নিচনেস এর জন্য এবং সবচেয়ে সুন্দর রেখেছিলাম আপ টু 30 পাবে। 30 পেলেন ওনারা, বাকিরা পাচ্ছেন সেই খাতায় 10 করে, এবং যার যা অক্ষর হয়েছে। আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে, আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠানটা? আর হাততালি হয়ে যাচ্ছে সকলের জন্য। আর আমাদের পরের বিষয়, তো আমাদের তো এখন স্কোর কাউন্টিং চলছে। সব যে ফ্যামিলিরা এসছে, আমরা সবাইকে উপহার কিভাবে কি হচ্ছে একটু বলো তুমি। হ্যাঁ, অবশ্যই। আজ যখন এত ভালো একটা প্রোগ্রাম হয়েছে, এত সুন্দর তুমি প্রোগ্রামটা করলে, তো তার জন্য কিছু তো উপহার দিতে হয়। খেললে তো কিছু উপহার পাবে, তার সঙ্গে স্পেশাল একটা উপহার থাকবে আমাদের গসিপ কালেকশন থেকে একটা উপহার থাকবে, যেটা আমরা তুলে দেবো, যে হবে নাম্বার 1। তারপরে সকল টিমের মেম্বারদের জন্য পার টিম there's going to be one gift, একটি করে উপহার থাকবে পার টিম। তাছাড়া একটা স্পেশাল উপহার গসিপের তরফ থেকে থাকবে টু দ্য হাইয়েস্ট, যে পাবে যে টিম, তারা হবে আজকে ফ্যামিলি নাম্বার 1। তাই দেখে নিই স্কোরের টাইম। প্রথমেই ডেকে নেব টিম এ কে, যারা পেয়েছেন আজকে 240 পয়েন্টস। প্লিজ চলে আসুন। আপনাদের জন্য মজা লেগেছে তো? হ্যাঁ, আমি কিন্তু জানি ব্যাপারটা একটা দারুণ ব্যাপার আজকে ঘটবে। একদম অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। দাদা দারুণ লেখেন, ওনার কবিতার বই রয়েছে, উনি ভীষণ গুণী মানুষ। কবিতা কিন্তু শুনবোই আজকে আমরা, তাই তো? থ্যাংক ইউ সো মাচ দাদা, প্লিজ কংগ্রাচুলেশন। দেখে নেব এবার আমরা টিম বি কে। টিম বি আজকে পেয়েছেন 370 পয়েন্টস, 370 পয়েন্ট। মেনি 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 কংগ্রাচুলেশন। এবার আমাদের আজকে পরবর্তী স্কোর 430, 430, যেটি পেয়েছে টিম সি, 430 পয়েন্টস। প্লিজ চলে আসুন।
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে ফ্যামিলি নাম্বার 1 হচ্ছে বান্ধবীদের টিম, টিম ডি উইথ 540 পয়েন্ট। এন্ড একটি বিশেষ উপহার ফর দ্য লাভলি গার্লস। কেমন লাগছে জিতে? দারুণ লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগছে? You have fun? Yes. Okay, brilliant. And a jolly হাততালি for family number 1. You open up story. শিবরাম দে আমাদের খুব বিশিষ্ট একজন ফ্যামিলি অফ কাস্টমার, ওনার লেখা একটা কবিতা শুনবো। হায় বসন্ত, কিংসুকে কিংসুকে কৃষ্ণচূড়ায় কৃষ্ণচূড়ায় পল্লবিত ছিল সারা পার্ক জুড়ে পুলকিত ফাল্গুনের মাতাল হাওয়া। এক বিকেলে সুবেশা এক তরুণী বসলো বেঞ্চে, কিছু পরে উল্টো দিকে সিটে বসলো সমবয়সী যুবক। আয়োজন উপাচার সব প্রস্তুত। মেয়েটি একটু তাকালো ছেলেটিকে, ছেলেটিও কিছুই মনে হয়নি এইরকম মনে করে মেয়েটি মনোনিবেশ মোবাইলে। ছেলেটিও উপায় না দেখে হাত বোলালো মোবাইলে। অনেকক্ষণ নীরবতা, অনেকক্ষণ। একটু পরে তার বার্তায় মেয়েটির বান্ধবী পৌঁছালো, দুটো প্যাকেট ধরিয়ে বলল, চল খাওয়া শুরু করি। প্যাকেটে ছিল বার্গার আর চিকেন 65। দুই বন্ধু চেটেপুটে খাওয়া দেখে মনে হলো খুব অচিরেই দুর্ভিক্ষ আগত প্রায়। ছেলেটি লজ্জা পেল, ইচ্ছে ছিল বসবে, উঠে চলে গেল অন্যত্র। এদিকে অভিমান করে বসলো কিংসুক আর কৃষ্ণচূড়া। আমাদের তবে কিসের জন্য ফোটা, কিসের জন্যে? দূর থেকে ভেসে আসছে আরতির কণ্ঠ, হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে হারিয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাথা, ভুলেছি ভবিষ্যৎ। না, কোথাও কিছু হারাবার নেই। গুমোট দমবন্ধ চাপা বেদনার ফাগুন হাওয়া বয়ে গেল এপার ওপার। তার তরে তবে এত অভিমান কেউ জানতেও পারল না, কেউ না। Oh my God, lovely. আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে।